আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড নিয়ে আলোচনা করব। প্রথমে তার ফর্মুলাটি দেখব, ফর্মুলাটি বোঝার চেষ্টা করব, তারপর এই ফর্মুলাকে উপর বেস করে আমরা দুটি ম্যাথ সলভ করব। সো প্রথমে ফর্মুলাটি আমি মার্ক করে রেখেছি, আমরা ফর্মুলাটির দিকে একবার একটু তাকাই। সো ফর্মুলাটি দেখলে অনেকটাই কিন্তু বাইনোমিয়াল থিওরেমের কথা মনে পড়ে যায়। সো এই ফর্মুলাটি মুখস্থ রাখা আমাদের জন্য সেদিক থেকে সহজই হবে বলা যায়। সো এই ফর্মুলার প্যারামিটারগুলো এখন একটু দেখে নেওয়া যাক যে কোন কোন জিনিসের মান আমাদের বের করে নিতে হবে। সো এই ফর্মুলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পি এর একটা প্যারামিটার আছে। সো এই পি প্যারামিটারটা আসলে কী বোঝায়? সো পি হচ্ছে একটি ভ্যারিয়েবল এক্স মাইনাস এই ইন্টারপোলেশনের ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশনের সবসময় আমরা ফার্স্ট ভ্যারিয়েবল অর্থাৎ এক্স নট এবং ওয়াই নট নিয়ে কাজ করব, ডিল করব। সুতরাং এখানে পি বের করার সময় আমরা এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ করবো। এখন এইচ কি? এইচ হচ্ছে, আমরা যেহেতু প্রথমেই বলেছিলাম যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড উভয় কিন্তু ইকুয়াল ইন্টারভালের জন্য কাজ করে। সো ইকুয়াল ইন্টারভাল যদি হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? যদি ফার্স্ট নটটা যদি আমার এক্স নট হয় তাহলে সেকেন্ড নটটা কেমন হবে? সেকেন্ড নটটা হবে এক্স নট প্লাস এইচ। তাহলে থার্ড নটটা কেমন হবে? এক্স নট প্লাস টু এইচ। অর্থাৎ প্রত্যেকটি নডের মাঝখানে ডিফারেন্স থাকবে কি? এইচ করে। সেই ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে আমাদের এই এইচটি। সুতরাং আমাদের পি বের করার সময় আমরা কি করব? এক্স মাইনাস সবচেয়ে ফার্স্ট নট এক্স নট ডিভাইডেড বাই তাদের ডিফারেন্স এইচ। সো এভাবে আমরা পি বের করে ফেলতে পারবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডিফারেন্স আছে, যেমন ফার্স্ট অর্ডার ডিফারেন্স, সেকেন্ড অর্ডার ডিফারেন্স, এগুলো আছে। সো এই ভ্যালুগুলো আসলে কীভাবে বের করতে হয় সেটা আমরা অলরেডি লাস্ট ভিডিওতে দেখে ফেলেছি। সুতরাং আমরা যেটা করতে হবে এখানে ডিফারেন্স ফর্মুলার সাহায্যে একটি ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল ক্রিয়েট করতে হবে এবং সেখান থেকে আমরা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই নট কিন্তু আমরা বের করতে পারবো। সুতরাং সব কিছু বের করা হয়ে গেলে আমরা এই ফর্মুলার মধ্যে সাবস্টিটিউট করে দিলেই কিন্তু আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটি বের হয়ে যাবে। সুতরাং এখন আমরা একটি এক্সাম্পল দেখি এবং সেই এক্সাম্পলটি সলভ করার চেষ্টা করি। কোশ্চেনে কী বলা হয়েছে? এখানে একটি ডাটা সেট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ডাটা সেটের জন্য আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল ক্রিয়েট করতে এবং ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটি বের করতে। সো প্রথমে আমরা একটা কাজ করছি, আমরা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটি ক্রিয়েট করে নিচ্ছি। সো এখানে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটি কেমন হবে? এখানে আমাদের দেখতে পাচ্ছি ফার্স্ট কলামে আমাদের এক্সের ভ্যালু এবং সেকেন্ড কলামে আমার ওয়াইয়ের ভ্যালুগুলো দেওয়া আছে, যেগুলো আমাদের কোশ্চেনে গিভেন ছিল ডাটা সেটের মধ্যে। সো ওয়াইয়ের ভ্যালুর সাহায্যে এখন আমরা যেটা করব, ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই বের করব। সো আমরা কিন্তু অলরেডি জানি কীভাবে সেটি বের করতে, আমরা আগের ভিডিওতে ফর্মুলাটি দেখে এসেছি। সো আমরা আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই নট হবে এই যে ওয়াই ওয়ান এবং ওয়াই নট তাদের পার্থক্য, অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। আবার ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই ওয়ান কী হবে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে 1.56, সুতরাং 1.56 আর 1.4-এর মাঝখানে ডিফারেন্স কত? 0.16। আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সে কিন্তু আমরা 0.16 বসিয়েছি। আবার 1.76 আর 1.56-এর মাঝখানে ডিফারেন্স কত? 0.2। আমরা কিন্তু ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই ওয়ানের মধ্যে 0.2 বসিয়েছি। সেম একইভাবে বাকিগুলো কিন্তু ক্যালকুলেট করা হয়েছে। সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সে আমরা অফ ওয়াই নট কীভাবে বের করেছি? ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই ওয়ান থেকে আমরা কি করেছি? ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই ওয়ান থেকে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই নটকে বিয়োগ দিয়েছি। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0.2 থেকে 0.16কে বিয়োগ দিলে 0.04 আসে। সেম একইভাবে 0.24 থেকে 0.2কে বিয়োগ দিল 0.04 আসে এবং 0.28 থেকে 0.24কে বিয়োগ দিল 0.04 আসে। সুতরাং সেকেন্ড অর্ডারের জন্য আমরা কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্সগুলো বের করে ফেললাম আমাদের এই কলামে। এখন আমরা যদি দেখি থার্ড অর্ডারের জন্য ফরওয়ার্ড ডিফারেন্স বের করতে যাই, আমরা দেখব সবগুলো ভ্যালু কী আসে? 0 চলে আসে। ফোর্থ অর্ডারের জন্য সবগুলো ভ্যালু 0 চলে আসে। এখন আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সগুলো বের করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ফর্মুলাটি আবার একটু লেখা। সুতরাং ইন্টারপোলেটিং ফর্মুলাটি তাহলে কী দাঁড়াবে? যেহেতু থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স 0 আর ফোর্থ অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স 0, সুতরাং সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স পর্যন্তই আমার এই ইন্টারপোলেটিং ফর্মুলাটি কিন্তু এক্সটেন্ড করতে পারবো। সুতরাং ওয়াই নট প্লাস পি ইন্টু ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই নট প্লাস পি ইন্টু পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই নট। আমরা ফর্মুলাটি লিখে ফেললাম। এখন আমরা এই ফর্মুলার মধ্যে আমাদের
নোন ডাটাগুলোকে বসাতে থাকবো। সুতরাং পি এর মান আমরা এখনও জানি না, তো আমরা পি এর মানটি বের করার চেষ্টা করি। আমরা দেখেছি আমাদের এক্স নট ছিল 0.1, ওয়াই নট ছিল 1.4 এবং আমাদের ইন্টারপোলেটিং আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল থেকে আমরা জানি যে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স হচ্ছে 0.16, সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স হচ্ছে 0.04। সুতরাং আমাদের পি এর ভ্যালুটা কত আসবে? পি এর ভ্যালু আমরা জানি, পি এর ফর্মুলা ছিল এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। যেহেতু আমাদের এখানে এইচ হচ্ছে 0.1, তার মানে আমরা কি করব, এক্স থেকে, আর আমাদের এক্স নটও হচ্ছে 0.1, সুতরাং এক্স মাইনাস 0.1 ডিভাইডেড বাই 0.1, এটাই ছিল আমাদের এইচ। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি পি ইজ ইকুয়াল টু 10x মাইনাস 1। এই যে পি এর ভ্যালুটা পেয়ে গেলাম এবং আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুগুলো আমরা টেবিল থেকে পেয়ে গেলাম, সেগুলো যদি আমরা আমাদের এই 1 নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। সুতরাং আমরা সাবস্টিটিউট করে দিচ্ছি ভ্যালুস ইকুয়েশন 1-এ। আমরা পাচ্ছি 1.4 প্লাস 10x মাইনাস 1 ইন্টু 0.16 প্লাস 10x মাইনাস 1 ইন্টু 10x মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.04। সুতরাং আমরা সবগুলো ভ্যালু বসিয়ে দিলাম। সো এটাই হচ্ছে কি আমার রিকোয়ার্ড নিউটনস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, যেটা আমরা ফরওয়ার্ড মেথডে সলভ করেছি। এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখব। এখানে এফ অফ 15 এর মান বের করতে বলা হয়েছে এবং একটি গিভেন ডাটা সেট কিন্তু দেওয়া আছে। এফ অফ 15 আসলে কি? এফ অফ 15 হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 15, এই পয়েন্টে ফাংশনটির ভ্যালু, এই নোডে ফাংশনটির ভ্যালু। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের ইকুয়াল ডিস্টেন্সে আমাদের ডাটা সেটটি আছে। সুতরাং আমরা এটাকে কী করতে পারবো? নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স মেথডে সলভ করতে পারবো। সো আমরা এখন ফরওয়ার্ড ডিফারেন্স মেথডে সলভ করার জন্য আমরা জানি যে ফরওয়ার্ড ডিফারেন্স মেথডের যে ফর্মুলাটি রয়েছে সেখানে সেটি আসলে ইভ্যালুয়েট করার জন্য আমাদের কি লাগে? একটি ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল লাগে। সো আমরা আগের মতোই আমাদের এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু কোশ্চেনে গিভেন ছিল, তার সাহায্যে আমরা ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সগুলো বের করলাম, সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স বের করলাম, থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স বের করলাম, ফোর্থ অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সও আমরা একইভাবে কিন্তু বের করলাম। কীভাবে বের করতে হয় সেটা লাস্ট দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি। সুতরাং আমাদের টেবিল ক্রিয়েট করা কিন্তু শেষ। এখন আমরা ফর্মুলাটি আবার একটু দেখি। ফর্মুলাটি ছিল ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস পি ইন্টু ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই নট প্লাস, অনেকটাই বাইনোমিয়াল থিওরেমের মতো জিনিসটা কিন্তু কন্টিনিউ করতে থাকবো। সো এখানে আমাদের ভ্যালু কি দেওয়া আছে? আমাদের এক্স নোটের ভ্যালু দেওয়া ছিল 10, ওয়াই নোটের ভ্যালু দেওয়া ছিল 46 এবং ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই নটের ভ্যালু দেওয়া ছিল 20। সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই নটের ভ্যালু কিন্তু আমরা বের করেছি -5, থার্ড অর্ডারের জন্য বের করেছি 2, ফোর্থ অর্ডারের জন্য বের করেছি -3। সো এখন আমাদের জাস্ট পি এর ভ্যালু বের করতে হবে। সো পি এর ভ্যালু কি? পি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস এক্স নট, অর্থাৎ এক্স নটের ভ্যালু কত ছিল? এক্স নটের ভ্যালু ছিল 10, সুতরাং এক্স মাইনাস 10 ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে এক একটা নোডের মাঝখানে ডিস্টেন্স কত? 10 করে, সুতরাং ডিভাইডেড বাই 10। এখন যেহেতু আমাদেরকে এই পলিনোমিয়ালটি এক্স ইজ ইকুয়াল টু 15 পয়েন্টে ইন্টারপোলেট করতে বলা হয়েছে, সুতরাং আমরা একটা কাজ করি, আমরা এক্সের জায়গায় পি এর মধ্যে যে এক্স আছে তার জায়গায় 15 বসিয়ে দিই, তাহলে আমাদের অ্যান্সারটি খুব সহজ এবার আরও সিম্পলিফাইড ওয়েতে চলে আসবে। যে এক্সের জায়গায় 15 বসিয়ে দিলে আমার আসতেছে কি 15 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0.5। সুতরাং আমি পেয়ে গেলাম পি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5। যদি আমি এক্স ইজ ইকুয়াল টু 15 পয়েন্টকে ইন্টারপোলেট করতে চাই তাহলে পি ইজ ইকুয়াল টু আসবে 0.5। এখন আমরা এফ অফ 15 ইজ ইকুয়াল টু আমাদের ওই ফর্মুলার মধ্যে আমাদের যে ফর্মুলাটা আমরা উপরে দেখে এসেছি এই ফর্মুলাটি, সো এই ফর্মুলার মধ্যে আমাদের জানা প্রত্যেকটি ভ্যালুকে আমরা বসিয়ে দিব। সুতরাং ওয়াই নটের ভ্যালু বসিয়ে দিলাম 46, দেন আমাদের ওইখানে কী ছিল? পি হচ্ছে 0.5, এরপরে হচ্ছে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স কত? ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স 20, সুতরাং আমরা এই 20ও কিন্তু বসিয়ে দিলাম এখানে। সো এভাবে করে যদি আমাদের নোন ভ্যালুগুলো অথবা বের করা ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাতে থাকি, আমরা কিন্তু এফ অফ 15কে ইন্টারপোলেট করতে পারবো। সো এই ছিল আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সের দুটি প্রবলেম। সো এই দুটি প্রবলেম যদি আমরা বুঝতে পারি, আমরা আসলে খুব সহজেই কিন্তু যে কোনো প্রবলেমের জন্য ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল ক্রিয়েট করতে পারবো এবং সেই প্রবলেমটাকে সলভ করতে পারবো। সো আশা করি ফরওয়ার্ড ডিফারেন্স রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। নেক্সট ভিডিওতে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্সের মেথডের একটি প্রবলেম সলভ করে দেখাবো। সো আজ